ভাইরে ভাই, বাজারের যে অবস্থা খারাপ। আজকে বাজারে গেছিলাম, শুধু শাক ছাড়া কিচ্ছু আনি নেই। এই যে কলমি শাক, আর হচ্ছে পুঁই শাক, শাপলা, বেগুন, ধুন্দুল, আর হচ্ছে এই যে কালকে খিচুড়ি খাবো, এই জন্য মিষ্টি কুমড়া, শাপলা। বাজারের যে দাম রে ভাই, মাথায় আগুন। 100 টাকা বা 120 টাকা নিচে কোনো সবজি নেই। তো আমার মাথায় তো বেশি বুদ্ধি, এর জন্য সবজি না কিনা শুধু শাকের আইটেম কিনছি। যে কয়দিন সবজির দাম না কমবো, সবজি কিনবো না। তো আজকে একটা কমেন্টের উত্তর দিই। ভাবছিলাম 4 দিন ছেলে মেয়ের স্কুল বন্ধ, বাড়িতে বেড়াইতে যাবো, কিন্তু যাইতে পারলাম না, টাকা পয়সা নাই। তো এর জন্য একটা আপু বলে যে মলি আপু বাজারে যায়, মাছ কিনে, সব কিছুতে যায়। অবশ্য আপু বাজারে কি করে না যায় আমি জানি না। আপুর হাজব্যান্ড বিদেশ থাকে, প্রবাসীর বউ তো, মানে পাকা টাকা। আচ্ছা, প্রবাসীরা বিদেশ থাকে, তার বউদের কি বাজারঘাট করার জন্য একটা এক্সট্রা কেয়ারটেকার রেখা যায় যে বাজারঘাট করে দিব? হ্যাঁ, আমি না ঢাকা শহরে থাকি ছোট থেকে, আমাদের ভাই ছিল না। তো ওই স্টুডেন্ট লাইফ থেকেই বাজার বাজার করতে যাওয়া, সবজি কিনতে যাওয়া বা যে কোনো কিছু করা আমরা করছি। এতে কোনো লজ্জার বিষয় নাই, কাজে কোনো লজ্জা নাই। তো আমার প্রশ্ন সেই আপুটার কাছে, আমি নাম বা পেজ মেনশন করে দেই না, আমার কাছে জান কীরকম খারাপ লাগে। তো সে কেনাকাটা করে, খায়, বাজারে যায়, মাছ কিনে, সবজি কিনে, এগুলা কি তার কেয়ারটেকার করে দেয়? আমি করলে দোষ? ও সে হাত মোজা, পা মোজা পইরা, ওরে মাঝে মাঝে দেখি যে পার্কের আশেপাশে। আমি জিজ্ঞেস করি, ভাবি কি কিনতে আসছে? পার্সেল নিতে আসছে। তো আমাদের তো এত পার্সেল আসে না, আমাদের হচ্ছে হাজব্যান্ডে যা দেয় তাই খায়, আমাদের তো পার্সেল নাই। তো মানুষের সমালোচনা করে কোনো কথা বলা ঠিক না। যেহেতু 4 দিন ছুটি পাইছি, তো 4 দিন ভাবছি শুধু কমেন্টের উত্তর দিব। মনটা খারাপ, বাড়ি যেতে পারি নাই। তো 4 দিন বাসায় থাকবো, আর এই 4 দিন বসে বসে যারা আমার বাড়িতে এসে কমেন্ট করে, এই কমেন্টগুলা সবগুলো টুকে রাখছি, শুধু কমেন্টের উত্তর দেবো 4 দিন। আমার ভালো সময় কাটবো, ঠিক তাই না? সমালোচনা করা ঠিক না। আমি বাজার করি তো সমস্যা কি? আমার সংসারের জন্য করি। ঢাকা শহরে কোন মহিলা বাজার না করে? সবাই ফেরেস্তা, অলিয়ালার দল, সব আমি করলে দোষ? ভালো বাজার করতে পারি। যদি আপনার সমস্যা থাকে, আপনার বাজারে যেতে সমস্যা, আপনার পর্দা নষ্ট হয়ে যাইব, তারপর আপনার ব্যক্তিগত সমস্যা, আমার বললেন ভাবি, আমি আপনার বাজারঘাট করে দিবনি। আর কিছুদিন আপনার সাথে ঘুরে ঘুরে মাছের বাজার, তরকারির বাজার, চাউলের বাজার, এইগুলা চিনাই দিব। আসলে এতে সব কিছু সস্তায় পাওয়া যায়, ঘুরে ঘুরে চিনাই দিব। তারপরে আপনি নিজের মতো করতে পারবেন। এরকম বিনা টাকায় আমার মনে কেউ সার্ভিস দিবে না, আমি একমাত্র মলি সার্ভিসটা দিব। যদি আপনার কিছু মনে না করেন, আমার সাথে ফোনে যোগাযোগ করেন বা আমার বাসায় এসেন। ভাবি এই 4 দিন আপনি মাছের বাজার কই, তারপরে মুখে পালিশ করেন, কিংবা বিউটি পার্লার, কাপড়ের দোকান, মাছের বাজার, মানে যেসব জায়গায় আমি যাই, আপনারা ও চিনাই চিনাই দিয়ে আসবো। ওই আপনার জামাই টাকা পাঠাবো, মাস শেষে ব্যাগ ভরে নিয়ে যাবেন, কইরে আনবেন।